বাংলাদেশ বনাম আফগানিস্তান ওডিআই সিরিজকে ঘিরে যে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ দল, সেই স্কোয়াডে জায়গা পেয়েছে সৌম্য সরকার। সৌম্য সরকার বাংলাদেশ জাতীয় দলের একসময়ের নিয়মিত খেলোয়াড় ছিল এবং বাংলাদেশ দলে নিয়মিত পারফর্মও করেছে এই বাঁহাতি ব্যাটসম্যান, ডানহাতি মিডিয়াম পেস বোলার। 2015 সালটা ছিল সৌম্য সরকারের জন্য প্রাইম সময় এবং 2015 সালে এই সৌম্য সরকার ছিল চরম ফর্মে। কিন্তু দিন যত গড়িয়েছে যেন আধারে হারিয়ে গেছে এই সৌম্য সরকার। জাতীয় দলের বাইরে থেকেছে, আবার দলে এসেছে, কিন্তু নিজেকে আর সেইভাবে মেলে ধরতে পারেনি এই প্রতিভাবান ক্রিকেটার। সৌম্য সরকারের 2014 সালে ওডিআইতে অভিষেক হয় জিম্বাবুয়ের বিপক্ষে শেরেবাংলা ন্যাশনাল স্টেডিয়ামে। বাংলাদেশের হয়ে সৌম্য সরকারের দুর্দান্ত কিছু ইনিংস আছে। বাংলাদেশ জাতীয় দলের হয়ে এই সৌম্য সরকারের দৃষ্টিনন্দন শট কোটি ভক্তের হৃদয়কে স্পর্শ করে গিয়েছিল, কিন্তু ভক্তদেরকে আশাহতও করেছে তার পারফরমেন্স দিয়ে। দিনের পর দিন ব্যর্থ এই সৌম্য সরকার জাতীয় দলে সুযোগটা তিনি কম পাননি। যদি বলি, ওডিআইতে তিনি খেলেছেন 69টি ম্যাচ, তার মধ্যে 64 ইনিংসে ব্যাট করেছেন 2012 রান, হাইয়েস্ট স্কোর 169, যেটি তিনি করেছিলেন ওই নিউজিল্যান্ডের বিপক্ষে। তার নামের পাশে আছে 3টি শতক, 12টি অর্ধশতক। এই সৌম্য সরকার বাংলাদেশ জাতীয় দলের হয়ে নানা রেকর্ডের সাক্ষী হয়েছেন, কিন্তু পরবর্তীতে খেয়ে হারিয়েছেন যেন এই সৌম্য সরকার। আবারও জাতীয় দলে ফিরেছেন। আশা করব এই বাঁহাতি ব্যাটসম্যান বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানের ভরসা রাখবে এবং বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং বাংলাদেশের দুর্দিনে যে অসময় চলছে, এই অসময়ে জ্বলে উঠবে সৌম্য সরকার। সৌম্য সরকারের জন্য রইল শুভকামনা।